আজ আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পাবদা মাছ ভাজতে গেলে ভীষণভাবে ফাটে, তাই কড়ার মধ্যে তেল দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপরে মাছগুলো ভাজবো। মাছ ভাজার সময় ঢেকে ঢেকে ভাজবো। একটু ঢাকনা খুললেই ভীষণ ফাটে। এর আগে যতবারই মাছ ভেজেছি ততবারই গায়ে তেল পড়ে আমাকে অনেক দিন সেই পোড়া দাগ নিয়ে থাকতে হয়েছে। তাই জন্য আমি এই মাছ ভাজতে ভীষণ ভয় পাই। তাও এই মাছ বাড়িতে নিয়ে আসবে, কিছু করার নেই, আনলে তো ভাজতেই হবে। এই জন্য ঢেকে ঢেকে ভেজেছি আর দূর থেকে ভেজেছি, যেহেতু গায়ে পড়েছে সেই ভয়টা এখনও আছে। তো সমস্ত মাছ এইভাবেই ভেজে নিলাম। সব মাছ ভাজা আমি দেখাতে পারলাম না, কিছুটা দেখালাম। এরপরে ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরের ফোড়ন দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 2টো টমেটো ঘিষে দিয়ে দেব। 1 চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেব। এরপরে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে নেড়ে নিয়ে সর্ষে বাটার জলটা দিয়ে দেব। দিয়ে ঝোল ফুটে যাওয়ার পরে ধনেপাতা দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই আমার পাবদা মাছের ঝাল রেডি। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। এইভাবে পাবদা মাছের ঝাল রান্না করলে বেশ ভালো লাগে। এর আগে অন্যরকমভাবে পাবদা মাছের ঝাল দেখিয়েছি।